আসসালামু আলাইকুম রফিক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো ঢাকার মিস্ত্রি। গোলাটা একটু চালান। আপনি তো ঢাকার মিস্ত্রি। জি এই যে এখানে বর্তমানে কাজ করতেছেন শরীয়তপুর জাজিরা পালের চরে, জি কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। ভালো লাগতেছে। দুপুরে খাওয়া দাওয়া করছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কি দিয়ে খাইলেন দুপুরে? দুপুরে খাওয়া দাওয়া করছি আলু বেগুন চিংড়ি মাছ। হ্যাঁ, এই দিয়ে খাইলেন নাকি? জি। আর হাত দিয়ে তো অবশ্যই খাইছেন। হ্যাঁ, হাত তো আছে, হাত ছাড়া কেমনে খাইবো? আচ্ছা, কয়জন আসছেন আপনারা? আমরা আছি চারজন। চারজন। চারজনের নাম বলেন দেখি একটু। আমার নাম হইলে মোহাম্মদ জালাল শিকদার। জালাল শিকদার, ঢাকাবাসী? জি, ঢাকাবাসী। গ্রামের বাড়ি? বরগুনা জেলা, বরিশাল। বরিশাল। বরগুনা জেলা, বরিশাল। ভাইয়ের নামটা একটু বলেন। পটুয়াখালী। পটুয়াখালী। ভাইয়ের নামটা একটু বলেন। মোহাম্মদ মুস্তফা, বরগুনা। আর আমাদের এই উস্তাদ রফিক সাহেব নাকি? রফিক মিস্ত্রি। মিস্ত্রি। রফিক মিস্ত্রি, ঢাকা থেকে আগত পালের চরে। পালের চর। এখন এই ঘরটা কত ফিট হচ্ছে? 85 ফিট। 85 ফিট। যাক, 85 ফিট একটা ঘর হচ্ছে এই চরে। 85 ফিট ঘর নাই। না, এই আপনারাই প্রথম তৈরি করতেছেন 85 ফিট ঘর। এটা আপনাদের এই এখানে লেখাও থাকবে যে কোন কোন মিস্ত্রি কয়জন কাজ করছেন, এবং এই আপনাদের এই ভিডিও ফুটেজ গুলো থাকবে। আপনারা করতেছেন, এটা একটা স্মৃতি হয়ে থাকবে। আর ভালো লাগলো আপনাদের কাজ দেখে, খুব সুন্দর লাগলো। আর আমরা এই পালের চরে আছি বন্ধুরা। এই পালের চরে এত বড় ঘর আর নেই। 85 ফিট আছে, 15 ফিট 20 ফিট এরকম আছে। এই পালের চরে এই প্রথম 85 ফিটের একটি ঘর হচ্ছে। সেইটি হলো গারলের জন্য, এবং এই অনেক কিছু যে ফসলাদি এগুলো রাখার জন্য। তাই আমরা আজ এখানে এই কাজ চলতেছে, তাই দেখতে এলাম, কথাও বললাম, আপনাদেরকেও কথা শোনালাম, আমিও কথা শুনলাম। এবার ঠিক আছে, আপনারা ভালো থাকেন। ভিলেজ লাইফ, ভিলেজ লাইফ। এখানে একটি ঘর তোলা হচ্ছে, প্রায় 50 থেকে 60 হাত। সঠিক মাপটা আমি জিজ্ঞেস করবো আজ নুর ইসলাম ভাইয়ের কাছে। নুর ইসলাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো ভালো। এই যে ঘরটা, এই যে ঘর যেটা তোলা হচ্ছে, এটা তো আপনারা ভেঙে আনছেন নাওডোবা থেকে। হ্যাঁ। এই যখন এটা ভাঙছেন তখন কতজন শ্রমিক আপনাদের কাজ করছে? এই নগন গেছে ছিল 9 জন, আর হয়েছিল আপনার তোতায় গেছে, আমি গেছি 2 জন, 11 জন। 11 আর হয়েছিল 2, 13 জন। আর হাসান ভাই আছিল একজন, 14 জন। হ্যাঁ। আর কেউ ছিল না? জামাল ভাই একজন ছিল, জামাল ভাই গেছিল 15 জন। আরেক ভাই গেছিল 16 জন। হ্যাঁ। আপনার 16-17 জন মোটামুটি কাজ করছেন এটার পিছনে। হ্যাঁ। কামরুল ভাই ছিল? হ্যাঁ, কামরুল ভাই। তাহলে তো 18 জন। না, কামরুল ভাইরে লিয়ে। কামরুল ভাইরে নিয়ে, হ্যাঁ, তাই 18 জন। এই ঘরটা কত হাত ছিল আনুমানিক? ছিল 60 হাত। 60 হাত ছিল। হ্যাঁ। 60 হাতে তো অনেক বড় ঘর। ভাঙতে কিরকম সময় লাগছে আপনাদের? না ভাই, অনেক সময় লাগছে। হ্যাঁ, অনেক সময় লাগছে। অনেক সময়। কয়টা বাজে কাজ শুরু করছিলেন? কাজ শুরু করছিলাম 7:30টার দিক। 7:30টায়। শেষ হয়েছে কয়টা আপনাদের? শেষ হয়েছে মনে করেন যে ভাঙ্গাচুরাই শেষ হয়েছে মনে করেন যে 2টা-2:30টার দিকটা। 2টা-2:30টার দিকটা। তারপরে খাবার দাবার ট্রলিতে উঠানো। হ্যাঁ। তাই তো? হ্যাঁ। এই যে এখন ওখান থেকে ঘরটা আনলেন, হ্যাঁ। এনে এই পালের চরে এখানে আপনারা ফিট করছেন, কেমন অনুভূতিটা লাগতেছে? ভালো ভাই, ভালো লাগতেছে। হ্যাঁ। এই মূলত ওই ঘরটা কিসের জন্য করা? মূলত এই ঘরটা ছিল কিছু খামার গারল রাখতে লিগা। আচ্ছা। তারপরে ছিল কিছু মানুষজন থাকবো। আচ্ছা। আবার কিছু মাল সাবানা রাখতে হইব এর জন্য। যেমন এই যে এবার ভুট্টা হয়েছে, হ্যাঁ, এই ভুট্টাগুলো রাখার মতো জায়গা নাই, রাস্তায় ফালায় রাখা হয়েছে। হ্যাঁ। বৃষ্টিতে ভিজার মতো উপযুক্তি হয়ে গেছে, ঠিক না? এই যে এখন মনে কর ত্রিপল দিয়ে রাখা হয়েছে না? হ্যাঁ। আর ঘরটা থাকলে আমরা ঘরে উঠায় ফেলাইতে পারবো। ঘরে উঠে একবার সুন্দর করে থিয়ে দেওয়া যেত না? এই যে এতগুলো মানুষ যে কাজ করলেন, একদিনে কি ঘরটা আনতে পারছিলেন? না ভাই, 2 দিন লাগবে। 2 দিন লাগছে। 2 দিন লাগছে। আপনারা ওখান থেকে ঘর ভাঙছেন, ভাঙা তারপরে এই ঘরটা আবার নদীর পাড়ে আনছেন, ট্রলিতে উঠায় না? ট্রলিতে উঠাই আনছেন, মোটামুটি 2 দিন লেগে গেছে। 2 দিনে আপনারা এখানে পর্যন্ত আনলেন। আর এখানে শুনলাম বাথরুম করার জন্য আর পাকঘর করার জন্য ইট বালু আনা হয়েছে। ইট বালু তো আনা হয়েছে নাকি? ইট বালু ওই দুই সাইডে মোটামুটি কাজ আগায় চলতেছে। হ্যাঁ। এই হলো, আমি খামারের কথাটা আপনাকে জিজ্ঞেস করলাম। এখন খামারে বর্তমানে কয়জন কাজ করছে? এখন খামারে কাজ করছে মানে এই ঘরটা তৈরি করতে 4 জন, আর হলো 5 জন। জি। হাসান ভাই আছে,
মানে মিস্ত্রি আছে কয়জন? মিস্ত্রি আছে 4 জন। 4 জন, আর আপনি একজন 5 জন, আমি একজন 6 জন, হাসান ভাই একজন 7 জন, জামাল ভাই একজন 8 জন, মানে এরকম 8 জন আমরা আছি এখানে বর্তমানে উপস্থিত আর কি, নাকি? এই যে ঘর তুলতেছেন, বাথরুম পাকঘর করা হইতেছে, আর বিশেষ করে অনেকগুলো খুঁটি এই যে দেখা যাচ্ছে, এই যে খুঁটিগুলো দেখা যাচ্ছে, অনেকগুলো খুঁটি দাঁড়ায় গেছে গা। আজকে কিন্তু কাজটা ধরতে একটু দেরি হয়েছে, কারণ ঢাকার থেকে যেহেতু আসছে 10টা বেজে গেছে, তাই না? এখন আপনি এবার কৃষির সাথে জড়িত, অবশ্যই। কৃষিতে কি কি রোপণ করলেন? কৃষিতে ভাই রোপণ করছে কালিজিরা, এরপরে ছিল ভুট্টা। হ্যাঁ, ভুট্টা করছিলেন? হ্যাঁ। ভুট্টা কেমন হয়েছে আপনার? ভালোই। ভালো হয়েছে। আর কালিজিরা? কালিজিরা মাশাআল্লাহ ভালো হয়েছে। কালিজিরা কি করছিলেন এবার? হ্যাঁ। কালিজিরাটা কি বিক্রি করছেন নাকি না রেখে দিছেন? কালিজিরা বাসায় রেখে দিছেন। এখন কালিজিরা যে আপনি বুনছেন, এই কালিজিরায় কি লাভবান হবেন না লসের মধ্যে আছে? কালিজিরা লাভবান হবেন। শুনলাম আপনারা রসুনও নাকি বুনেছেন। হ্যাঁ। রসুন অবস্থা কি আপনাদের? রসুনের অবস্থা ভালোই। লাভবান হবেন নাকি? লাভবানই হম, আমি লস। রসুনটা আপনি প্রথম কিভাবে শুরু করলেন? রসুনটা ছিল মনে করেন যে কাতি মাসে ছিল, রসুন লাগাইছিল আরো 8-10 বছর আগে, ঠিক আছে? পরে মনে করেন যে প্রথমে ছিল রসুন লাগাইছিলাম, ছিল অল্প একটু জায়গা লাগাইছিলাম। কতটুকু হবে? করা 2 করা। হ্যাঁ। আচ্ছা, কয় কেজি রসুন হবে? প্রথম লাগাইছিলাম ছিল 5 কেজি। 5 কেজি থেকে ছিল মনে করেন যে আস্তে আস্তে মনে করেন যে করে। এবার কত মন পাইছেন? এবার পাইছে 200 মন। 5 কেজির থেকে আর 200 মন, এটা ভাবা যায়? বলুন তো, 5 কেজি রসুন দিয়ে আপনি শুরু করছেন, এখন 200 মন রসুন আপনার ঘরে নাকি? না, ঘরে আরো কম আছে। বিক্রি করছেন? হ্যাঁ। মানে 200 মন আপনার টার্গেট? হ্যাঁ। 200 মন টার্গেট। আপনার কৃষক, একজন সফল কৃষক, ভালো কৃষক। বাইরের থেকে কেউ আইসা এখানে সফল হইতে পারে না কেন? বাইরে কোনো সফল হবে কি? বাইরে কোনো আইলে ছিল আগেই ছিল মনে করেন যে ব্যর্থতা হয়ে যায়। কেন? কারণটা কি? ব্যর্থতা হয়ে যাইছিল মনে করেন যে কোনো জায়গায় একখানে আইলে নতুন অবস্থায় দাঁড়াইতে জি বহু সময় লাগে। আচ্ছা, এই যে যেরকম মনে করেন যে হাসান ভাই এনে এসে, হাসান ভাই প্রথমে কি ঘর উড়াইছিল, প্রথমে কিন্তু এই গাছলার তলায় কিন্তু সময় দিছে, ভাত খাইছে বইয়া, সবাই তলায় দিলে মনে করেন যে একটা ঘর উড়াইছে, এই ঘরের তলে থাকে, আবার একটা তুলতাছে। হ্যাঁ, আবার তুলতাছে। আস্তে আস্তে তো সব সেটে লেব, যখন পুরাপূর্ণ বাজারে সেটে লিয়ে যাবো তখনই ছিল মানুষজনই ছিল এটা কিছু করে। না, আপনারা তো চরে সেটেল না, আপনারা তো ওপারে থাকেন, আপনার বাড়ি ঘর তো ওই পারে, তা আপনারা লাভবান হইতে পারেন, আমরা বাইরের মানুষ কেন লাভবান হইতে পারি না? আপনারা, এটা আমি প্রশ্ন করছিলাম আপনাকে। আপনারা লাভবান হইতেন, আপনারা মনে করেন যে আমাদের কি শ্রমিকের খরচটা বেশি, না আমরা বীজটা খারাপ আনি? না, আপনারা বীজ খারাপ আনেন নাকি জমির নির্বাচনে খারাপ করি? আপনারা বীজ সবই ভালো আনেন, ঠিক আছে। আপনার সমস্যা হয়েছিল যেই টাইমে সময় মতো জিনিসটা রোপণ করতে পারে, মানে যেই সময় যেটা রোপণ করার আমরা রোপণ করতে পারি না। হ্যাঁ, ক্ষেতের বাইনের সাথে ছিল সবকিছু, মানে কোন সময় কোনটা চায়। হ্যাঁ, যেমন আপনার এই কার্তিক মাসে কোনটা বুনবেন, বৈশাখ মাসে কোনটা বুনবেন, আষাঢ় মাসে কোনটা বুনবেন, সেই সময় সেটা বুনতে হবে। এইটা আমরা ভুল করি। আমরা মনে করি, অনেকে আছেন, অনেক ভাই আছে যেরকম মনে করেন যে জমিন পাইলো এই 10 দিনের ভিতরে কি বুনুন যায়। হ্যাঁ, 10 দিনের ভিতরে বুনে দিলে পরে এটা কৃষি না, এটা কোনো কৃষি না, এটা আসলে আইছে জ্বরের পর আইছে 2-4 দিন করে যাবে, 2-4 দিন করে যাবে গা, কিন্তু এটা যে লসটা হয় তখন বদনাম হয় একটা, ঠিক না? আর পরিচিত যে মনে করেন যে গৃহস্থ হ্যাঁ ছিল মনে করেন আগেই ভাববো যে আমার কোন ক্ষেতটায় কি করুন যায়, পানিটা গেলে পরামেশ্বর মনে করেন যে আরো পানি যাওয়ার সাথে সাথে ই করে লাই, পরে চিন্তা করে কমপ্লিট করেন যে এটা কোনটা কি বুনবেন, পরিকল্পনা পুরো পারফেক্ট করে লাই যে আমি এই ক্ষেতে এটা করবো, এই ক্ষেতে এটা করবো। আচ্ছা আচ্ছা, এই রসুন যখন আপনি রোপণ করছিলেন, এই রসুন বিঘায় কত মন পাইছিলেন? বিঘায় আপনার 100 টাকা কেজির গেলে ছিল, বেশ চালাইছে ওই টাইমে। না না, বিঘায় কত মন রসুন পাইছিলেন? বিঘায় আপনার 50 মন করে। 50 মন করে পাইছিলেন নাকি? তাই আপনারা 50 মন করে পাইছেন, অনেকে তো রসুন পায়ও নাই ঠিক মতো। এই যে বাইরের যারা আসছে আর আপনারা এখানকার গৃহস্থ যারা, সবার সাথে মোটামুটি আলাপ করছি, সবাই ভালো পাইছে, কিন্তু আমরা বাইরের মানুষরা পাই নাই ওটাকে, জমি নির্বাচনটা আর সময় মতো রোপণ করতে পারি নাই। সময় মতো রোপণ করুন লাগবে, সময় মতো নাকি যত্ন করুন। শ্রমিকের টাকা কোনো কৃপণতা আছে? না, শ্রমিকের টাকা কি করবো না থাকবো, যেহেতু খেতে ফসলটা লাগাইছেন, জি, পরে মনে করেন যে লাগাই না শেষ হয়েছে, তখন মনে করেন সার দেওয়া লাগবো, সার দেয় নাই ঠিক মতন, মনে করেন পানি দেওয়া লাগবো, পানি দেওয়াই নাই,
আচ্ছা ওষুধপত্র খেতে দেন লাগবো, এটা না দিলে তুইব না। আচ্ছা ধরেন একটা রসুনে মনে করেন যে একটা রোগ হয়েছে, মনে করেন যে পাতা পুতা পুড়িয়া যায়, ওই টাইমে একটা ওষুধ দেন লাগবে। আচ্ছা, এটা তো আপনারা বোঝেন না, হ্যাঁ কিন্তু এটা বাইরের অনেকে বোঝে না, দেখা যায় প্রতিদিন আসতে পারে না, হ্যাঁ তখন একটা ক্ষতি হয়ে যায়, তাই না? হ্যাঁ। আপনি কি মনে করেন যে এই এখানে কৃষিকাজ করলে, কৃষি খামার করলে সবসময় একটা লোক রাখা দরকার? হ্যাঁ দরকার। কৃষি খামার যদি করে কি ওই একটা লোক রাখতে হবে, মনে করেন যে সুন্দর যারা বোঝে কাগজল রাখতে হবে, মানে কৃষি সম্বন্ধে যার অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা আছে আর বুঝতে বুঝে কোন সময় কোন জিনিসটা লাগবে। আচ্ছা এরকম লোক আছে মনে করেন যে খামার করতে চায়, টাকা পয়সা কিন্তু ঠিকই দিব, মনে করেন যে ওই মনে করেন যে সকলটা সার লাগবে, হ্যাঁ ওই মনে করেন যে ঘরের ভিতরে মনে করেন যে ঘুমাইতেছে, ওইটা তো হবে না। না এরকম হয়, হয় না, এরকম আমার চোখের সামনে অনেক দেখছি, হয়েছে নাকি? হ্যাঁ, এই লিগাই তো মানুষ লাভবান করে দিতে, লাভবান হইতে পারে না। আপনি মনে করেন যে চালান খাটাবেন, আপনি চালানটা উঠতেইব, যদি ঠিক মতন যদি পরিচালনা করতে একটা লোক, জি, তাহলে চালানটা উঠতেইব, লস হবে না, লসের দিক যাইব। সেটাই। এই যে অনেকে এবার দেখা যাচ্ছে ভুট্টা রোপণ করছে, বিঘায় তো 40-50 মন ভুট্টা পাওয়া যায়, এখানে অনেকে 1 বিঘায় 10 মন ভুট্টা পাইছে, তাই লস না? এটা লসই তো। 10 মন ভুট্টা কিন্তু তার জমি সহ ভাড়া সহ পুঁজি ওঠে নাই, উঠছে। তারপরে আরেকজন দেখলাম 6 বিঘায় 12-13 মন 14 মন 15 মন ভুট্টা হইব, তো এটা তো লস না? সম্পূর্ণ জমির ভাড়াই উঠবো না। এই জমি করা না করাই ভালো, না করা ভালো না? না করা ভালো। আমরা বলি যারা নাকি না বুঝেন, সঠিক মানুষ নির্বাচন করতে না পারেন, তারা কৃষিতে আইসেন না, তারা আইসা হুদা দিয়ে মনে করেন যে অন্য কৃষকের ক্ষতি করে। আর যারা নাকি অল্প দামে এইখানে জমি নিত, এখন তারা বেশি দামে নিচ্ছে, এটা কিন্তু একটা ক্ষতি হচ্ছে না নাকি? না ক্ষতি, সেও তো সফল হইতে পারতেছে না, আর কৃষকরাও করতে দিতেছে না। ভালো যে কৃষক, আমি কি আপনার মনের কথাটা বললাম, ভালো যে কৃষক তাকে, এই যে মনে করেন আপনি 2000 টাকা করে জমি নিতেন, আপনি সফল হইতে পারবেন। আমি 4000 টাকা করে নিলাম, কিন্তু আমি সফল হইতে পারলাম না, আপনি কিন্তু নিতে পারলেন না। একটা কথা আলম ভাই, জমি যে কমে লিয়া যে মনে করেন যে মানুষজন লাভবান করতে হবে এরকম তা না, আজ কিসে লাভবান হওয়া যায়? আমরা তো মনে করেন যে 15,000-20,000 টাকা করে খাজনা রেখে মনে করেন যে ফসল করছি। আচ্ছা আচ্ছা, আমরা তো লাভবান নিব, জমিন হস্তা পেয়ে যে রেখে যে লাভবান, ওইটা রয়েছিল পরিচালনা করতে হবে ঠিক। আর সস্তা পাইলেও মনে হয় জমি ভালো না, জমি ভালো আছে, হ্যাঁ সস্তা পায় যে মনে করেন যে আমি মানুষ করতাম 10 বিঘা হবে, আমি বুঝনা তুমি 20 বিঘা। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমার হইব না কিছু, এই জায়গায় ঝামেলাটা। হ্যাঁ, সস্তার দামের কোনো প্রশ্ন নাই, কিন্তু ফসল হবেই, ফসলের মতো ফলাইতে পারলে এটা কারো দোষ নেই। আচ্ছা যাক, আমরা ফসলের দিকটা গেলাম, আর এখানে এই যেই খামারে আছি বর্তমানে, এই কাজ তো আপনি দেখতেছেন, আপনিও সাথে আছেন, এই আপনি ভালো থাকেন। আমরা বর্তমানে আছি কোন জায়গায়? পালের চরে, মানে শরীয়তপুর জাজিরা পালের চরে। নুর ইসলাম ভাই আপনার নাম না? নুর ইসলাম ভাই, আবার কথা হবে আপনার সাথে, দেখা হবে। এখন আমরা একটু ঘরের কাজ দেখি। হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধুরা। তা আজ চলে যাচ্ছি, তা কিছু কথা বলে যাচ্ছি। পালের চরে আমাদের যে ঘরটি উঠছে 86 ফিট লম্বা, আমরা এইভাবে কাঁধে করে পিলার এনে দিচ্ছি, আর তারা এই পিলার মাটিতে গাড়ছে। সবাই মিলে আমরা হাতে হাতে কাজ করছি, ভালো লাগছে। আর আকাশটা আজ একটু মেঘলা, তার জন্য আরও ভালো লাগছে। খুব আন্তরিকতার সহিত ওরা কাজ করছে, ওদেরকে দেখে খুব ভালো লাগছে। তাই সবাই খুব জোয়ান বয়সী, ওরা অনেক পরিশ্রম করতে পারে, দেখেই বোঝা গেল। সারাদিনে একটু তারা রেস্ট নেয়নি। তো বন্ধুরা, আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন।